হযরত মাওলানা ওমর পালন পীর রহমতুল্লাহ আলাইহির ঘটনা বলছিলেন, খুলনা মারকাজে হযরত মাওলানা বুরহানুদ্দিন সাহেব দামাত বারাকাতুহু ৩ সাল কিভাবে লাগিয়েছিলেন। প্রথমে ১ সাল লাগিয়ে তিনি নিজামুদ্দিনে ফিরেছেন। হযরতজি রহমতুল্লাহ আলাইহি বললেন, আরবের একটা জামাত এসেছে, সেই জামাতের একজন জিম্মাদার দরকার। তো তিনি বললেন, হুজুর আমার কাছে তো মাত্র ১ রুপি আছে। হযরতজি বললেন, তাহলে শাল লাগিয়ে তুমি কি শিখলে? তখন ওই ১ রুপি নিয়েই আরব জামাতের সাথে আবার ১ শাল লাগালেন। শাল লাগিয়ে যখন নিজামুদ্দিন ফিরে আসলেন তখনও তার হাতে সেই ১ রুপিই ছিল। এবার হযরতজি বললেন, আরবের জন্য একটা জামাত তৈরি হয়েছে, সেই জামাতের একজন জিম্মাদার দরকার। আগে বলেছেন আরব থেকে একটা জামাত এসেছে, তার জন্য একটা জিম্মাদার দরকার, আর এখন বললেন যে আরবের জন্য একটা জামাত তৈরি হয়েছে, তার জন্য একটা জিম্মাদার দরকার। এরপরে হযরতের মুখেই শুনুন। আরবের জামাত আসছে, আর এবার বলতেছে আরবের জন্য একটা জামাত তৈরি হয়েছে, ওই জামাতে মুনাফিকদের জিম্মাদার দরকার। তো যে আপনি এই জামাত সাথে যাইতেন, তখন আমার কাছে ১ রুপি আছে, ওই দিন আমার কাছে ১ রুপি আছে। আমি আর বলি নাই ওই দিন যে হযরত আমার কাছে ১ রুপি আছে। বলছে আমি আল্লাহ তাআলা পরে ওয়াদা ছাড়াই কি করলাম, আমি ওই জামাতের সাথে আরব কবি চলে গেলাম ১ বছরের জন্য। আমি যেদিন আরব থেকে ফিরে আসছি, তারপর যেদিন ঘরে ফিরতেছি, ওই দিন আমার কাছে ১ রুপি ছিল। মেরে দোস্ত এই কাম পয়সার বুনিয়াদের করে চলে না, এই কাম ইলমের বুনিয়াদের করে চলে না। আল্লাহ তাআলার ফয়সালা এটা, আল্লাহু ইস্তাফি মিনাল মালাইকাতি রাসূলান। আল্লাহ তাআলা আগে জানাই দিয়েছেন এই কাম পয়সার বুনিয়াদের করে চলবে না, ইলমের বুনিয়াদের করে চলবে না। কারণ যে জিনিস কামেল হয় না, এটা উসুলি কথা, যে জিনিস কামেল হয় না ওই জিনিস সবসময় মুহতাজ হয়। যে জিনিস কামেল হয় না ওই জিনিস সবসময় মুহতাজ হয়। তো কামেল একমাত্র আল্লাহ তাআলা, हर सिफत में कामिल, আল্লাহ জাত में कामिल, আর বাকি দুনিয়া সব কিছু নাকিস। নবীদের ইলমও নাকিস, নবীদেরকে আল্লাহ যতটুকু দিতেন ততটুকুই মালিক হইতেন, এর চেয়ে বেশি না। এই জন্য এই উম্মতের এটা বুঝতে পারে, এই জন্য সূরা কাহাফ নাযিল করছে আল্লাহ তাআলা। আর সূরা কাহাফের মধ্যে এই ঘটনাকে ভালো করে বয়ান করে দিয়েছে, যাতে উম্মত কিয়ামত পর্যন্ত সূরা কাহাফ পড়ে আর এটা ইয়াদ করে, আর দুনিয়ার মধ্যে এটা বুঝে নেয় যে আমার ইলম শেষ না, আমার ইলম শেষ না, আমার ইলম যেটা আছে এটা হলো নাকিস। এই জন্য নিজের ইলমের পরে এতেমাদ হওয়া, আমার ইলম শেষ, আমার ফয়সালাই শেষ। শাহ মুহাদ্দিস দেওবন্দি রাহমাতুল্লাহ বলতেছেন, ये जाहिल है। শাহ মুহাদ্দিস দেওবন্দি রাহমাতুল্লাহ বলতেন যে নিজের ইলমের পরে এতেমাদ করে যে আমি যথেষ্ট, আমার ইলম যথেষ্ট, এই ব্যক্তি হলো ये जाहिল। এই জন্য সমস্ত মুফতিরা যখন ফতোয়া লেখে, আমরা ফতোয়া লিখতাম, তো এই ফতোয়া শেষে কি লিখে দেই, আল্লাহু আ'লাম। দুনিয়াতে কোনো মুফতি নেই যে ফতোয়া শেষে শব্দটা লেখে না। তা আমিও প্রস্তাব দিয়ে গেলাম, এইটা সেট কি? উনি আমাকে শাহ মুহাদ্দিস দেওবন্দি ঘটনা শোনায় বললেন যে এই কথা মনে করে যে আমার কাছে ইলম যেটা আছে, আমার আর কোনো তাহকিকাতের প্রয়োজন নেই, আমি যথেষ্ট, এই কথা যে মনে করে এই ব্যক্তি হলো জাহেল। এই আমার ইলম শেষ না। মুসা আলাইহিস সালাম এটা বলে একটু মনে মধ্যে আয়াত এসে গেছিল, আল্লাহ তাআলা ঘটনা ঘটাই দিয়ে ওনাকে সবক দিয়ে দিল, আর ওরা উম্মতের ইবরত দিয়ে থাকলো। এই জন্য মেরে মতাম দোস্ত হলো তবলিগ এক কাম, যেটা না ইলমের বুনিয়াদের পরে চলে না। ইউসুফ সাহেব রহমতুল্লাহ বলছেন, দাওয়াতের কাম আমাদের কোনো শোভা, দিন যত শোভা আছে কোনো শোভার মোতাবাদল না। কোনো শোভার বদল না, মানে ওই দিনই যত শোভা আছে সেই শোভার এই কথা মনে করার কোনো অবকাশ নাই
কাম করতে হবে না। কারণ দাওয়াত হলো দুনিয়া, দাওয়াত হলো দুনিয়া। নবীদেরকে দুনিয়াতে এই জন্যই পাঠাইতো। আর এই কামকেও যদি আসার জন্য এই কামের রাহবারি কি হবে, গাইডলাইন কি হবে, এটা ছিল ইলমুল ওহী। এটাই ছিল ইলমুল ওহী। এই জন্য ইউসুফ সাহেব রহমতুল্লাহ কথা বলেন যে ভাই ওলামাদের মধ্যে সে একবার সাহারানপুরে আমরা যখন দুনিয়াতে কোনো আসবাব মিলে যাওয়া নিজের সম্পদ মনে করি, তো ইউসুফ সাহেব রহমতুল্লাহ বলে এই কথা, এই কথাটা আমরা শুনেছি নিজামুদ্দিনে। আল্লাহ তাআলা পেয়ারা হয়ে গেছে। এই দুনিয়ার মানুষ এক ধোকার মধ্যে আছে, আর ইলমওয়ালারা আরেক ধোকার মধ্যে আছে। দুনিয়ার মানুষরা এক ধোকার মধ্যে আছে, আর ইলমওয়ালারা আরেক ধোকার মধ্যে আছে। দুনিয়াদারা ধোকার মধ্যে আছে এটা, সে আপনার জান, আপনার মাল, আপনার সালাহিয়াতকে নিজের সম্পদ মনে করে, নিজের একই। আমার ডক্টর সাহেব আছে, পিএইচডি করছে, কি বলে যে ভাই আমি তো কষ্ট করে এটাকে করছি, ওদের একটা মালিক আছে। কেমন সেই কথা বলে যে এই মালের মালিক আমি। তো আসবাবকে নিজের সম্পদ, নিজের যোগ্যতাকে নিজের সম্পদ মনে করে, একটা গল্প করে বলে। তো দুনিয়াদার এইখানে ধোকা খেয়ে গেছে যে দুনিয়ার এই যে সালাহিয়াত, যার মাল আছে, যার ডিগ্রি আছে, যার চেয়ার আছে, পোস্ট আছে, পজিশন আছে, সেই কথা মনে করে এটা হলো আমার সম্পদ, আমি কামাই। আর ইলমওয়ালারা এখানে ধোকায় খেয়ে গেছে, সে ইলমকে নিজের সম্পদ মনে করে, ইলমকে নিজের সম্পদ মনে করে। আল্লাহকে আল্লাহ তাআলা ফয়সালা, জান মাল আল্লাহ তাআলা দেয়া আমানত, জান মাল আল্লাহ তাআলা দেওয়া আমানত, জিন্দেগির সমস্ত সালাহিয়াত এটা আমানত, এটা আমানত। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। এই দরমিয়ান যে সময়টা আছে হায়াত মউতের, এর মাঝখানে যত কিছু আমি অ্যাচিভ করছি, মানে অর্জন করছি, এটা সবগুলো কি আমার কাছে আমানত। আমাকে প্রশাসনে অনেক বড় চেয়ারে বসানো আছে, হুকুমতের বড় চেয়ারে বসানো আছে, দুনিয়াতে অনেক বড় মাল দেওয়া আছে, এটা আল্লাহ তাআলা তকসিমে খোদাবান দিল। এটা আল্লাহ তাআলা গায়ে মুসলমানকেও দিচ্ছে, তারও পোস্ট আছে, তারও চেয়ার আছে, তারও হুকুমতের চেয়ার আছে, তারও প্রশাসনের চেয়ার আছে, তারও মাল আছে। তো যদি এইটাই হয়ে থাকে, তো গায়ের মুসলমানের সাথে আর এর পার্থক্যটা কিছু তো থাকতে হবে। হার কদম কদম পর মুসলমানের সাথে গায়ের মধ্যে পার্থক্য রয়ে গেছে। হার কদম কদম পর মুসলমানের চাউনির মধ্যে আজাদ না, খাওয়ার মধ্যে আজাদ না, খাওয়ার মধ্যে আজাদ না, পড়ার মধ্যে আজাদ না, সন্তান প্রতি বিয়ে সাথে হার সবার মধ্যে কি আছে, পার্থক্য রয়ে গেছে মুসলমানের সাথে গায়ের মুসলমানের সাথে। একইভাবে হার ইস্তেদাদের মধ্যে, হার সালাহিয়াতের মধ্যে, যোগ্যতা যেগুলো আমি অর্জন করছি, এটার মধ্যে আমার সাথে কি আছে, পরিবর্তন আছে। গায়ের মুসলমান তার সালাহিয়াতকে সে নিজের সম্পদ মনে করে। গায়ের মুসলমান তার এই অর্জনকে কি মনে করে, সম্পদ মনে করে। তো মানুষ যখন কোনো জিনিসকে নিজের সম্পদ মনে করে, ওটাকে নিজের দাবিদার মনে করে, ওটা তার মন মতো খরচ করে। কিন্তু আমানতদার যে পোস্ট অফিস, সে পিয়ন কিছু টাকা পয়সা ব্যাগ নিয়ে রাস্তায় রাস্তায় ঘুরে, মোড়ে মোড়ে ঘুরে, এলাকায় এলাকায় ঘুরে, লাখখানি টাকা তার ব্যাগের মধ্যে, সে কোনোদিন এই কথা বলে না যে এইগুলো আমার সম্পদ। সে এই কথা বলে যে এগুলো আমার কাছে আমানত, মানুষের ঘরে ঘরে পৌঁছাইতে হবে। মেরে মাতাম দোস্ত বুজুর্গ, হার দুনিয়াদার যারা আছে, যারা সব সালাহিয়াতের মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে রাখছে, এটা আমাদের সম্পদ না, এগুলো আমাদের আমানত। এই আমানতের ইমেজকে আমাকে এটার দ্বারা উম্মতকে ফায়দা পৌঁছাইতে হবে। হুকুমতের চেয়ার আমাকে এই জন্য বসাইছে যে আমাকে ইনসাফ কর্ণালো হয়ে যাবে উম্মতের জন্য। আমাকে প্রশাসনের চেয়ারে আল্লাহ এই জন্য বসাইছেন, হরিপদ বানাই বসান নাই, আমাকে আব্দুল্লাহ বানাই বসাইছে
যেন এই চেয়ারে বসে আমি আমার আমানতদারি রক্ষা করি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, আমি এই উম্মতের হক আদায় করি। প্রফেসর সাহেবকে ইউনিভার্সিটিতে এই জন্যই পাঠানো হয়েছে, হরিপদ রামপদ বলে নামে পাঠানো হয় নাই, আব্দুল্লাহ নামে পাঠানো হয়েছে এই জন্য যে তার সাথে যেন আমার জিন্দেগির পার্থক্য থাকে। আমি ইউনিভার্সিটিতে এই জন্যই যাই, এটার দ্বারা আমার মুহাম্মাদের উম্মতি, যেটা মুহাম্মাদের উম্মত আমি, এইটার আমানত আমি আদায় করি। এই জন্য দুনিয়ার হার সালাইয়া যেটা আমার কাছে আমানত, এটাকে দুনিয়া কামার মাধ্যম না বাড়ায়। যদি এইটাই হয়ে যায় যে না মানুষ বিসিএস দেয়, কেন বড় জব মিলবে, বিভিন্ন ক্যাটাগরিতে ঢোকে, কেন এখানে ইনকাম বেশি, বিভিন্ন ক্যাটাগরিতে ঢোকে, কেন এখানে ইনকাম বেশি, এটাকে বলো দেখি, এ ঢোকার মধ্যে পড়ে গেছে, একে বাহির করতে পারি এখান থেকে। মানুষের স্ট্যাটাস পোস্ট পজিশন এটা দুনিয়া কামার জন্য না, এটা দুনিয়া কামার জন্য। এই জন্য মেরে মাতাম দোস্তবর্গ, এই ধোঁকার থেকে মানুষকে তার আকলকে সাফ করে, এটা নবীদের কাম ছিল, রাসূলুল্লাহ হিসেবে এটা আমাদের কাম। ইলমওয়ালা পরে কিভাবে ধোঁকা খেয়ে গেছে, মেরে দোস্তবর্গ, ইলম সম্পদ না, ইলম আমানত। যে দুনিয়ার সাগর একটা পিয়ন বোঝে যে আমার এই আমানতকে, আমানত যারা যেটার হকদার তার কাছে পৌঁছাইতে হবে। যে বৃষ্টি হয় ছাতা নিয়ে বাইরে যেতে হবে, ঝড় হয় একটু পরে বাইরে যেতে হবে, অসুস্থ হয় সকালে তো বিকালে বাইরে যেতে হবে, আজকে না পারি কালকে যাইতে হবে, কিন্তু আমানতকে উম্মতের কাছে পৌঁছাইতে হবে। এটা একটা পিয়ন অবস্থা। মেরে মাতাম দোস্ত বুজুর্গ, রাসূলুল আম্বিয়া, এটা তো আমাদের আরো বেশি বোঝা দরকার। এই উম্মতকে দুনিয়ার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরে এলান হয়ে গেছে, মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, এলান হয়ে গেছে। আমার সম্পর্কে এলান হয়ে গেছে, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। এটার মধ্যে আমিও শরীক, আমার ইউনিভার্সিটির প্রফেসর যেমন শরীক আছে, আমিও শরীক আছে। খাস তবে কিতাব করেন না এখানে, উখরিজাত লিন-নাস ফরাদা কয় নাই, কি বলছে তবে ইফাম থেকে নিয়ে আসছে, মাসদার নিয়ে আসছে, নিয়ে এসে কি বলতেছে, উখরিজাত লিন-নাস, তোমাকে বাহির করা হয়েছে, তুমি বের হও নাই, তোমাকে, ঠিক আছে তো, তোমাকে বাহির করা হয়েছে। মেরে দোস্ত, আমি আসি নাই, আমাকে আল্লাহ তাআলা বাহির করছে, আলমে আরওয়ার মধ্যে আমাকে বাছাই করছে। ওয়াজতাবাকুম, হার নবীদের জামানার মধ্যে আমার এলান হয়েছে, আমার সিফতের পরে, আমার ইস্তেজাদের পরে, আর নবীর জামানার মধ্যে কি হয়েছে, এলান হইতেছে, দাওয়াত হইতেছে। আর দুনিয়াতে আসার পরে কি হলো, এলান করেছে আল্লাহ তাআলা। এই জন্য মেরে কথা দোস্ত বুজুর্গ, উম্মতকে এটা পরে নিয়ে আসতে হবে, দুনিয়াদারকেও নিয়ে আসতে হবে, যে দিনের মধ্যে ধোঁকা খেয়ে গেছে তাকেও নিয়ে আসতে হবে, আর আমাদের রাসূল আম্বিয়া আমাদের জিম্মাদারি হিসেবে আমাদেরকেও নিয়ে আসতে হবে। দুনিয়ার কোনো তবকাকে বাদ দেওয়া যাবে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে কোনো তবকার মধ্যে তাকসীম করে যাননি, এটা ভালো করে বুঝে নিন। উম্মতকে আল্লাহ তাআলা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো তবকার মধ্যে তাকসীম করে যাননি। তবে হ্যাঁ, উম্মতের দুই পরিচয় ছিল। উম্মতের এটাকে তবকা বলে না, এটা উম্মতের পরিচয় বলে। এটাকে তবকা না, এটা উম্মতের পরিচয় ছিল। ওই এক ব্যক্তি, সে যখন আল্লাহর রাস্তায় হিজরত করবে তাকে বলা হবে মুহাজির, যখন মাকামে থাকবে তখন তাকে বলা হবে আনসার। এটা পরিচয়, এটা উম্মতের তবকা ছিল না, তবকা ছিল না। উম্মতের তবকা করতে না পারে, এই জন্য আল্লাহ আগেই জানাই দিচ্ছে যে 1400 বছর পরে তবলিগা মারামারি করবে, আর জুদা হয়ে যাবে। দারুল দেওবন্দ থেকে দুই টুকরা হবে, জামিয়াতুল উলামা হিন্দ থেকে দুই টুকরা হবে। এটা আল্লাহ জানেন ছিল কিনা? এই জন্য এইগুলো নিয়ে যেন মুযাকারা না করি, এই জন্য আল্লাহ তাআলা আগেই কয়ে দিয়েছে, আল ফাযলি খায়রু শাররি মিনাল্লাহি তাআলা। তাহলে কি এটা নিয়ে জিকির করার কোনো সুযোগ আছে? এটা জন্য মজমা বানাই কোনো আলোচনা করার সুযোগ নেই, ময়দানে যে আলোচনা করার কোনো সুযোগ নেই, প্যান্ডেল বানায় আলোচনা করার সুযোগ নেই, মেম্বার কাপানোর কোনো দরকার নেই। ওইটাই হবে যেটা আল্লাহ তাআলা করবে, আর যেটা হবে আল্লাহ করবে না
যে জায়গায় আছি আমি এখান থেকে আমাকে আগে বাড়তে আমাকে এখান থেকে আগে আগে বাড়তে হবে। এই জন্য মেরে মাতাম দোস্ত আমার কাছে আমার এটা সম্পদ না আমার, এটাকে উম্মতের কোনায় কোনায় দুনিয়ার কোনায় কোনায় যারা আছে ওই জঙ্গলের মধ্যে ওই আইল্যান্ডের মধ্যে দ্বীপের মধ্যে যেখানে 10টা মানুষ বাস করে, যেখানে 1টা মানুষ বাস করে, ওখানে আমাকে এই আমানত পৌঁছাইতে হবে। ইলমুল ওহী এটা পৌঁছাইতে হবে। এইটাই একমাত্র কামিয়াবির রাস্তা। এইটাই মানুষকে সমঝাইতে হবে, মানুষকে বুঝাইতে হবে। নাজাতের একটাই রাস্তা, সেটা হলো জিন্দেগির মধ্যে ইলমুল ওহী। হ্যাঁ, মানুষ ইউনিভার্সিটি পড়াকে এলএম বলে, কারণ আপনি সৌদি আরবে যান তো লেখা থাকবে যে জ্ঞান মানে কি, এডুকেশন, সৌদি গেলে তাহলে আপনাকে এলএম বলতে হবে। আচ্ছা, আমি মিসাল দিয়ে দিই। যদি এই যে আমার একটা মাথা আছে, এটা আমার মনে হয় শরীরের মাথা, এই লোকটা সমাজের মাথা, এই লোকটা রাষ্ট্রের মাথা, এই লোকটা জেলার মাথা, এই লোকটা মুলকের মাথা, এই সব মাথাগুলো কি এক নাকি? কেউ আছে হাকিকি, কেউ আছে মাজাজি। হাকিকি তো এইটা, ইলমে হাকিকি হলো এটা ইলমুল ওহী, যেটা আল্লাহ তাআলার তরফ থেকে আসছে। আর দুনিয়ার সমস্ত ফুনুন এটাকে ইলম বলে না, তাজরুবা বলা হয়। এটা মুখে সমঝাইতে হবে, তা না হলে সে ওই ধোঁকার পরে থাকবে, কারণ ইলম হাসিল করা ফরজে আইন, ইলম হাসিল করা ফরজে আইন। সে তো বলবে আমি তো ইঞ্জিনিয়ার, তাই আমি তো ইলম শিখছি। উম্মতকে ধোঁকা থেকে বাহির করতে হবে। যে ইউনিভার্সিটি পড়ছে তাকে ধোঁকা থেকে বাহির করতে হবে। সে তাকে কথা বুঝতে দেওয়া যাবে না যে তোমার কাছে ইলম আছে। হ্যাঁ, তোমার কাছে তাজরুবা আছে, তোমার কাছে ইলম নেই। ইলম আছে রাসূলুল আম্বিয়ার কাছে। দ্বিতীয় জিনিস দোস্ত বুজুর্গ, দুনিয়ায় আল্লাহ তাআলা এমন কোন আহকামাত দেন নাই যেটা তরিকায় মেহনত নাই, আর আমাদের তরিকায় মেহনত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তরিকায় মেহনত যদি সহি না হয় দোস্ত বুজুর্গ, ওই আমালের দ্বারা দুনিয়ার মধ্যে গোমরাহি, মানুষ মাকসাদে পৌঁছাতে পারবে না। তরিকায় মেহনত যদি সহি না হয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 13 বছরের মক্কা জিন্দেগি, 13 বছরের মক্কা জিন্দেগি, ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের মধ্যে ঢুকছে তো পাক বলে গেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফ থেকে ফিরতেছে আর পাথর খাইতেছে। যে আল্লাহ তাআলা আগুনকে পাক বানাইতে পারে, ওই আল্লাহ তাআলা পাথরকে ফুল বানাইতে পারতেন না? নিশ্চয়ই। আল্লাহ তাআলা হার জামানার মধ্যে কাদের মুতলাক, পাথর খাইতেছে, শরীর দিয়ে রক্ত ঝরতেছে, আর উম্মতকে এটা সবক দিয়ে যাচ্ছে, এই রাসূল আম্বিয়া নবীর মতো জিন্দেগি কুরবানি করতে হবে। তোমার আরাম আর রাহাত মওতের পরে, নফরত ছিল না দুনিয়ার জমিনে। এই জন্য মেরে বললাম দোস্ত, এই যে জামাতগুলো তৈরি করার উদ্দেশ্য এটাই, মানুষকে তার হাকিকতে পৌঁছাই দেবে, তার আমানতদারিকে বুঝাই দেবে, এই জন্য যে আমাদের জামাতগুলো বানানো হয়েছে আল্লাহর শুকর। এটা শুধু আপনাদের খুলনা জেলাতে না, পুরা বাংলাদেশ। আমাদের কাকরাইলের একটা জামাত আছে, কাকরাইল ওলামাদের পুরা বাংলাদেশে একবার করে একটা জামাত আছে, ওটার মধ্যে আমারও নাম আছে। আমরা পুরা বাংলাদেশকে এটা জানতে চাই। যেমন আমাদের বাংলাদেশে কাকরাইল জামাত আছে, একইভাবে আমাদের এই কাকরাইলেও একটা জামাত আছে, 22 জন, কয়জন? হ্যাঁ, 13 জন। আমরা মনে হয় 12 জন মতো কাকরাইলে। তো আর হলো প্রত্যেক থানাতেই জামাত আছে, আর প্রত্যেক হালকাতেও জামাত আছে। আমাদের নিজামুদ্দিন হযরতরা আমাদের মেহনত করার জন্য একটা তরতিব বাতলাই দিয়েছে। দেখেন, আমাদের উম্মতের জন্য তকওয়ার মেহনত নেই, তকওয়ার কি নেই? মেহনত নেই। কিন্তু দিনের মানুষের মধ্যে দুইটা তবকা আছে যাদের জিম্মাদারি খুব বেশি, এক হলো ছাত্র যারা আছে, ছাত্র নওজোয়ান যারা আছে, আর একটা হলো ওলামা কেরাম। দুনিয়াতে ছাত্ররা যদি মোড় নেয়, দেখা যায় দুনিয়ার অন্যান্য কর্মকাণ্ড ওইদিকেই মোড় নেয়। আর এক হলো ওলামা কেরাম।
এদের পরিধি অনেক ব্যাপক, এদের পরিধি অনেক ব্যাপক। হাটাজারি মাদ্রাসায় দেওয়ালে দেওয়ালে লেখা আছে, আলেম ওই ব্যক্তিকে বলা হয় যে পুরো আলমকে জানে। আমি পড়ছি, আপনারা পড়ছেন কিনা আমার জানা নেই। আমি হাটাজারিতে দেখছি এটা, আহমদ ছবি রহমতুল্লাহ। সেজন্য আমার দেমাগকে এটা প্রবেশ করাইতে হবে যে আমি উখরিজাতিন নাস, আমি উখরিজাতিন নাস, এটা আমার দেমাগের মধ্যে ঢুকাইতে হবে। আমি অর্জন আম্বিয়া, নবীর ওয়ারিসান। নবী যেভাবে রাত দিন বেকারার ছিল উম্মতের জন্য, বেগরজ হইতে হবে, বেগরজ হইতে হবে, আর যাইতে হবে বেতলবের কাছে। এইটা নবীদের সবচেয়ে বড় 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 আমল ছিল। এটা বেগরজ হইতে হবে, যাইতে হবে বেতলবের কাছে। সমাজের কোন একটা ব্যক্তি আমার থেকে জুদা হইতে পারবে না, কোন ব্যক্তি জুদা হইতে পারবে না। কারণ দিনের যে শোভা ওলামা কেরাম থেকে খালি থাকবে, ওই সময় একটার দিকে চলতে থাকবে। আজকে আমাদের ব্যবসা মুরতাদ হয়ে গেছে। কারণ কি? কিতাবুল বই আমি পড়ি আর ব্যবসা ডাক্তার করে। দুনিয়াতে এমন নাই। ডাক্তারি করছে একজন, ডাক্তারি করে ইঞ্জিনিয়ারিং করে। খুলনায় আছে কিনা আমার জানা নেই, বাংলাদেশে অন্য কোনো জেলায় মনে নাই। ডাক্তারি পড়ে কি করে? আর ইঞ্জিনিয়ার করে প্রেসক্রিপশন লেখে। আপনার ইউনিভার্সিটির ক্লাসে নাকি করছে ইঞ্জিনিয়ারিং কুয়েটে, আর এখানে সোনাপাতা মোড়ে চেম্বার খুলে বসে প্রেসক্রিপশন মাসে না কিতাব বই পড়ছি আমরা, আর ব্যবসা করে। এই জন্য মেরা দোষ করবো, যে প্রথমই না আইনকে আম করবো, ওই পর্যন্ত সমাজ অবস্থা এটাই হবে। তো যে বলতে এলকে আম না করবো, এলকে আম না, যে বলতো এলম হাসিলের তরিকা মেহনতকে সহি না করবো, এই বলতো এই অবস্থা সমাজের দিকে চলতে থাকবে। এই জন্য দুই জিনিস, এখন তরিকা মেহনতকে সহি করতে হবে। এক নম্বর তরিকা মেহনত, এটা প্রথম মেহনত হবে। এটা যে আমাদের সমস্ত মসজিদগুলোতে ইলমের হালকা বানাইতে হবে। মুহাদ্দিস সাহেব সে যেমন বুখারীর দর্শে সময় দেয়, একইভাবে মুহাদ্দিস সাহেব মসজিদে পাঞ্জেগানা মসজিদ, যেটা মসজিদ আছে, ওই মসজিদও কি করবে? মসজিদও সময়। মুহাদ্দিস সাহেব মুফতি সাহেব যেমন ফতোয়ার জায়গায় সময় দেয়, একইভাবে সময় দিবে মসজিদে। দোস্ত বুজুর্গ, যদি এই হালতের পরিবর্তন না ঘটায়, খোদা কি কসম, দুনিয়ার জমিন থেকে আপনি জাহালাতকে দূর করতে পারবেন না, জাহালাতকে দূর করতে পারবেন না। 1% মানুষের সম্পর্ক মাদ্রাসার সাথে। আর এই কথা ভালো করে বুঝে নেই, মাদ্রাসা উম্মতের জাহালাতকে দূর করার জন্য না। সন্দেহ লাগে কথাটা কেমন হয়ে গেল? মাদ্রাসা উম্মতের জাহালাতকে দূর করার জন্য। মাদ্রাসাগুলো হলো আমলা তৈরি করার জন্য। মাদ্রাসাগুলো হলো এখানে আমলা তৈরি হবে, আর এই আমলারা মসজিদে ব্যবহার হবে। এই আমলারা মসজিদে ব্যবহার হবে, কেননা 100% আওয়ামের সম্পর্ক মসজিদের সাথে। যখন ওলামা কেরাম মসজিদের সময় দেবে, ওলামা কেরাম যখন মসজিদের সময় দেবে, তখনই একমাত্র উম্মত জাহালাত থেকে বাইরে, এর আগে না। এই জন্য ওলামা কেরাম পায়ে ধরতে হবে। যে আপনাদের জামাতটা বানানো হয়েছে উদ্দেশ্য এটাই, সমস্ত ওলামা কেরামকে হাতে পায়ে ধরে মসজিদে নিয়ে আসতে হবে। মুহাদ্দিস সাহেবকে, মুফতি সাহেবকে, মুদারিসকে, মুআদ্দিব সাহেবকে কোথায় নিয়ে আসতে হবে? মসজিদে নিয়ে আসতে হবে। এর বিকল্প নেই। এটা নৌতে গেছি, মুফতি নজরুল সাহেব আছে, বহুত বড় মুফতি সাহেব একজন। নৌতে আসর টু মাগরিব সময় মসজিদে বসে থাকে, আসর টু মাগরিব সময়টা মসজিদে বসে থাকে। আল্লাহর সঙ্গে দুনিয়াতে অনেক বড় বড় মুফতি কেরাম আছে, মুহাদ্দিসিন আছে, যারা মসজিদে সময় দেয়। আফ্রিকা যেয়ে দেখে আসছে। আল আজহার ইউনিভার্সিটির প্রফেসর ছিল, আল আজহার ইউনিভার্সিটি, নাম শুনছেন না? উলুমে হাদিস, উনি রেজাল্ট শাস্তি মানে বড় ডক্টরেট ছিল রেজাল্টের পরে।
তো উনি তবলিগে 3 জায়গা লাগাইছে, ইন্ডিয়া পাকিস্তান বাংলাদেশ 3 জায়গা লাগায় চাকরি ছেড়ে দিচ্ছেন, আলাদা ইউনিভার্সিটি করতেছেন, বলে মেহাদ দিচ্ছেন, রেজাল্ট শাস্ত্রের পরে এক্সপার্ট, চাকরি ছেড়ে দিচ্ছেন, চলে আসছে আফ্রিকায়, গ্রামে, অত্যন্ত গ্রামে বাদাম চাষ করে, বাদাম চাষ করে। তার তলাবার সংখ্যা প্রায় 500 কাছাকাছি হবে। সব ছোট ছোট বাচ্চা, কোরআন শেখায়, জোররাত ফরজিয়াত শেখায়। সকাল শিফটে ছেলেরা পড়ে, বিকাল দুপুরের পরে মেয়েরা পড়ে, রাত্রে বড়রা পড়ে। ওদের সিলেট হলো জমিনে আঙ্গুল দিয়ে লেখায়, বালুর উঠে ছোট ছোট চুপড়ি গাছ আছে, আম গাছ, ওই আম গাছের নিচে বসে, এখানে 10 জন, ওখানে 10 জন, ওখানে 10 জন, ওখানে 10 জন। তো ছেলেদের দেখলাম প্রায় 20-25টা আম গাছের বের, বিশাল এক আম বাগান, ওই আম বাগানে সব চুপড়ি 15 জন 20 জন করে বসানো। দোস্ত বলবো, এটা আমাদের পরে কি মাথায় উম্মতকে উম্মি তোড়বার যে আল্লাহ থেকে বাহির করতে হবে। তাহলে এইটা উম্মতের কামিয়াবির দ্বিতীয় কোনো রাস্তা। সায়েন্স অ্যান্ড টেকনোলজি উন্নতি, অর্থের উন্নতি, ফিনান্সিয়াল উন্নতি, অর্থনৈতিক উন্নতি, দেশের উন্নতি, এটা দ্বারা উম্মত কখনো কামিয়াবির চূড়ায় পৌঁছাইতে পারবে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে টেকনোলজি নিয়ে আসছে, যেমন মানুষ এইটাকে অনুসরণ না করবে, উম্মত কখনো কামিয়াবির চূড়ায় পৌঁছাইতে পারবে না। আমি এই পরিমাণ মেহনত করতে পারবো না, আলেম যা পারবে, একজন আলেম যা পারবে, তার কথা মানুষ গ্রহণ করে বেশি। এই জন্য যে আমার মেহনতের দ্বারা যদি এই ধরে একটা মানুষ তৈরি হয়ে যায়, এটা আমার জন্য অনেক বড় কামাই হবে, অনেক বড় কামাই হবে। আমার জানা আছে, বাংলাদেশে একজন বুজুর্গ আছে, আওয়াম ছিল, সাধারণ গভর্নমেন্ট অফিসার ছিল। এই লোক নিজের তবলিগে লাগাইছে, সে একজন সাধারণ মানুষ ছিল, তার চেয়ে মূর্খ ছিল, তাকে তবলিগে লাগাইছে। তারপর আমাদের সম্পর্ক হয়ে গেছে, একসময় আমাদের কাকলের বড় বুজুর্গ হয়ে গেছে। তার 7 ছেলে, এখন 7 ছেলে হাফেজ, 7 ছেলেই আলেম, 7 ছেলে হাফেজ, 7 ছেলেই আলেম। কত কাজ দুনিয়াতে। ওরা বড় ছেলে ইংল্যান্ডে থাকে, সুবহানাল্লাহ, ইংল্যান্ডে বাস করেছে, পুরা ইউরোপ মেহনত করতেছে, পুরা ইউরোপ মেহনত করতেছে। কিছু 1-2 বছর আগে নিজামুদ্দিনে আসলো, আলহামদুলিল্লাহ, নিজামুদ্দিন বুজুর্গ তাই খুব করছে যে আমাদের যেহেতু কামকন্ডালা মোবাল্লিগদের ছেলে, আওলাদে মোবাল্লিগ, ভাই একটা জিনিস খেয়াল রাখি, আমরা যেখানে যাই না কেন, আওলাদে মোবাল্লিগ যারা আছে এদের তাজিম করবো। হইতে পারে সে আমার খেলাফ কথা বলতেছে, হাদিয়া দিয়ে তাকে মহব্বত করে সুন্দর কথা বলে তাকে আপনায় রাখবে, কারণ আপনি যদি তার কাছে না যান তো সে কিন্তু আপনার থেকে জুদা হবে, তার দুশ্মনী বাড়তে থাকবে। আমরা এই কাজটা খুব ভুল করি, আমরা মনে করি যে আমার খেলাফ, আমি তার সাথে মিশবো না। দোস্ত বুজুর্গ, তবলিগ কোনো সিয়াসি মেহনত না, এটা নবুয়তালি মেহনত। আপনাকে তার কাছে যাইতে হবে যে আপনার মুখে থুতু মারছে, আপনাকে তার কাছে যাইতে হবে যে আপনার মুখে ধুলা মারছে, আপনাকে তার কাছে যাইতে হবে যে আপনার জানের খাতরা, আপনাকে তার কাছে যাইতে হবে যে আপনার দুশ্মন। এটা নবুয়তালি মেহনত, এটা সিয়াসি মেহনত না যে সে আমার থেকে কেটে গেছে তো যাও তোমাদের আমার দুশ্মন। এটা সিয়াসি মেহনত, এটা নবুয়তালি মেহনত। আমি কারে নেব যেটাকে একিন করি, ইলিয়াস রহমতুল্লাহ বলতেন। এই জন্য ভাই আমাদের সবার কাছে পৌঁছে, বিশেষ করে খাস তৌর পর আওলাদে মোবাল্লিগ যারা আছে এদের কাছে আমাদের পৌঁছে। তারপর দেখা গেছে রাস্তা দেখালে সালাম দেই, কালাম করি, হাদিয়া দেই। হয়তো আলহামদুলিল্লাহ বাংলাদেশে তো অনেক খারাপ অবস্থা ছিল, এমন আওলাদে মোবাল্লিগ ছিল আমাদের ঢাকা শহরে, সুবহানাল্লাহ, এদের দিয়ে মার্কাজে আমল করাইতো আর এটাকে হাইলাইট করতো, এই আমাদের মোবাল্লিগ আসরে আমল করছে, এটা মাগরিবে করছে, এটা এসে, মানে এগুলো সিয়াসি এক মেহনত, মানে উম্মতকে হাইলাইট করার জন্য, বুঝলেন নাই? এখন তাদের কোনো স্থান নেই, এখন তাদের কোনো, কারণ এটা সিয়াসি মেহনতের নিয়ম। এটা যখন আম থেকে যখন আঁশটা নিয়ে নেওয়া হয়, আটিকে কোথায় ফেলা হয়? এই জন্য এটাকে সিয়াসি মেহনত বানাবো না, নবুয়তালি মেহনত বানাবো। আমাদের কামের মধ্যে কোনো এখলাস নেই, কামের মধ্যে কোনো এখলাস নেই। সে আমার তবলিগের সাথী ছিল, এখন আমাদের ভিন্ন মত পোষণ করে, তার মানে কি সে আমার তবলিগ থেকে চলে যায় নাই। তবলিগ থেকে আমরা মনে করবো সে একটু বিশ্রাম নিচ্ছে, সে একটু কি নিচ্ছে? বিশ্রাম নিচ্ছে। একটু আছে না, চিল্লার থেকে আসলে একটু বিশ্রাম দেয়। একবার আমি পাকিস্তান থেকে ফিরছি, বুঝছে, ফেরার পরে আমি যদি এয়ারপোর্টে নামছি না, ট্রলি ঠেলতে পারি না, ট্রলি, মানে তার আগে 3 দিন ঘুমাইতে পারি না, তার দিন না রাত প্রচুর টাকা যাচ্ছিল।
3 দিন যখন এয়ারপোর্টে নামছি, বাংলাদেশ ঢাকা এয়ারপোর্টে যখন নামছি, টলি ফেলতে পারি না, আরে পড়ে যাইতেছিলাম আমি, এত ঘুম। তো নিয়ত করে গেছি মাঝে শুধু 1 সপ্তাহ তো ঘুমাবো, আমি 1 সপ্তাহ ঘুমাবো, পুরো 1 সপ্তাহ আমার কাছে যাই নাই। যাক 100 করে সুস্থ হয়েছে, তার 100 করে মার কাছে গেছি। তো যেটা বলার উদ্দেশ্য, সাথে এটা ঘুমাই, এটা আরাম করে, কষ্ট হয়ে যায়, আমরা কি মনে করবো একটু আরাম করতেছে, কি করতেছে, ওরা অনেক মেহনত করছে, এটা আরাম করছে, কিন্তু কি নেই বলেন আমাদের কামের মধ্যে, ইখলাস নেই। ও আমাকে গালি দিবে, ও আমাকে কামের উল্টা পাল্টা বলবে, যত কিছু বলবে, তারপরেও কি করবো না, এটাই কামের সুন্নত। এটা নবীকে কাফের বলা হয়েছে, নবীকে কাজ্জাব বলা হয়েছে, নবীকে মাজনুন বলা হয়েছে। শাহ মুহাম্মদ দেহলভী 10টা সিফত বয়ান করছে, 10টা, আমার ইয়াদ নেই, বলতো আরো কিছু বলছে, শায়ের বলছে 10টা বলছে না এগুলো নবীকে। তো এই কাম যদি আমি করতে গিয়ে আমার এইগুলো বলবে, আমাকে এইগুলো আমার আত্মীয় স্বজন বলবে, আমার দোস্ত আহবাবরা বলবে, কিন্তু এগুলো থেকে আমি তাকাবো না, এগুলো থেকে আমি কি করবো না, তাকাবো না। যে যত আমার সাথে যত রকম খারাপ আচরণ করবে, আমি তার খায়ের খাই হয়ে তার কাছে যাব। মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আব্দুল্লাহ ইবনে উবাই, মুনাফিকের সর্দার, সবচেয়ে বেশি কষ্ট দিচ্ছে। আর তার ছেলে যখন তার কাছে আসছে, তো গায়ের চাদর দিয়েছে, গায়ের চাদর দিয়েছে। যখন জানাজা পড়ার জন্য যাইতেছে, ওমর আটকাই দিয়েছে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহকে আয়াত নাযিল করেন নাই যে 70 বার যদি কি করে সে, ইয়া ইন তাস্তাগফিরু আও লা তাস্তাগফিরু, তবেই না মাররাতা। ওমর বলছে, এই ওমর হটে যাও। ওমরকে সিনার মধ্যে ধাক্কা দিছে, ধাক্কা দিয়ে বলছে, ওমর হটে যাও, জানি আমি এটা। রাহমাতুল লিল আলামিন ছিলেন, রাহমাতুল আলামিন ছিলেন। রাসূল উম্মতকে জোড়া লাগানো শিখছে, আমরা উম্মতকে টুকরা করা শিখছি। আজকে মিম্বারকে নাফরতের জায়গা বানাই ফেলছি, মসজিদগুলোকে নাফরতের জায়গা বানাই ফেলছি। দোস্ত, কিয়ামতের ময়দানে 73টা কাতার হবে। 73 কাতার এই জন্য হবে না যে এরা জিনাকারী, 73 কাতার এই জন্য হবে না যে এরা চোর ছিল, ডাকু ছিল, এই জন্য হবে না, এই জন্যই হবে যারা উম্মতকে তাফরিক মানে উম্মতকে টুকরা টুকরা করেছে। কখনো মাযহাবের নামের পরে, কখনো সিয়াসতের নামের পরে, কখনো এই নামের পরে, কখনো এই নামের পরে উম্মতকে টুকরা টুকরা করছে। সমস্ত নাফরতকে খতম করি, উম্মতকে উম্মত বানাই, উম্মতের দিকে গুজারার চেষ্টা করি, দিলকে প্রশস্ত বানাই। রাসূলুল আম্বিয়া আমি, दुनिया में हमारे 2 दुश्मन है, एक अपना नफ्स और एक शैतान, और कोई दुश्मन नहीं है हमारा, और कोई दुश्मन नहीं है हमारा। दोस्तों, उम्मत बनाई, रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम इंतकाल पाई, उम्मत बनाई फिर गए, उम्मत के उम्मत बनाई फिर गए। अबू बकर सिद्दीक রাদিয়াল্লাহু তাআলা अन्हु সাথে বলছে, আবু বকর, আমি আপনি না ওমর, যে আমার চিঠি ছিঁড়ে ফেললাম, কি চিঠি? আবু বকরের চিঠি কে ছিঁড়ে ফেলছে? ওমর রাদিয়াল্লাহু। আমি চিঠি ছিঁড়ে ফেলছে মামুরে, আপনি চিঠি ছিঁড়ে ফেলছে মামুরে। দোস্ত, উম্মতকে টুকরা করেন নাই, ওমরকে কখনো জিজ্ঞাসা করেন নাই, এই ওমর কেন করছে, এই ওমর কেন করছে? আরো সাথীকে বলতেছিল যে দেখো ভাই, আসলে তো ওমরই হওয়ার উপযুক্ত ছিল, ওমরই তো এই পদের যোগ্য ছিল, কিন্তু উম্মত তো আমাকে আমির বানাইছে। এই জন্য মেরে মাতাম দোস্ত, নিজের সমস্ত হাইসিয়াতকে মিটাই দেব উম্মতকে এক করার জন্য, দিব তো ইনশাআল্লাহ। এই জন্য ভাই দরখাস্ত এটা, হালকার সাথী যারা মার্কাজের সাথী আছে, আমানত মনে করি এটা বহু বড় জিম্মাদারি। দেখেন, পুরো জেলার মধ্য থেকে আল্লাহ তাআলা আপনাকে বাছাই করছে, পুরো জেলার মধ্যে আল্লাহ তাআলা এই 13 জনকে বাছাই করছে।
এই খুলনাওয়ালাদের জিম্মাদার আপনারা। ঠাড়াই ঠাড়াই করি, হালকায় হালকায় করি। হ্যাঁ, আমার হার কদম কি আমাদের সাক্ষী দিবে, আমার হার কদম সাক্ষী দিবে কি আমাদের ময়দানে যে আব্দুল্লাহ এখানে আসছিল, আব্দুর রহমান এখানে আসছিল, মাওলানা মোহাম্মদ আলী সাহেব এখানে আসছিল। হার জমিন সাক্ষী দিবে, হার জমিন সাক্ষী দিবে। কদমকে বাড়াই, মাদ্দি আসবাব থেকে নিজেকে দূরে রাখি, মেহনতকে দূরে রাখি। টেলিফোন না, ইলিয়াস রহমতুল্লাহ বলছেন, ইউসুফ সাহেব রহমতুল্লাহ কথা বলছেন, তুমি হকের মেহনতের জন্য, হককে ফেলানোর জন্য দিয়ে বাতিলের সামান্য মদত নাও, এর জন্য তুমি হক ফেলতে পারবে না, তুমি বাতিলকে বাতিলের প্রসার করাবে বাতিলের। এই জন্য এই বড় হুজুর, আমি নিজে কানে শুনছি, বড় হুজুরের রুমে বসে কলম সে নেই কদম সে, আপনারা শুনছেন কিনা আমি জানি, আমি শুনছি। কলম সে নেই কদম সে, আমাকে কদম ফেলে ফেলে মানুষের দ্বারে দ্বারে পৌঁছায়, উম্মতের দ্বারে দ্বারে পৌঁছায়। পৌঁছবো তো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ জেলার জামাত যারা আছে, মেহরবানি করে আমানত মনে করি এটাকে, আমি এটাকে আমানত মনে করি। দিন আমানতের নাম। আসমান জমিন কেউ এটাকে বহন করতে রাজি হয় নাই, পাহাড় এটাকে বহন করতে রাজি হয় নাই। হামাল আল ইনসান, মানুষ এটাকে বহন করে। দিন এক আমানত, যেভাবে একইভাবে দিনের মেহনত আমানত। দিন যেমন আমানত, দিনের মেহনত আমানত। এটা আমার কাছে, আমাকে উম্মতের দ্বারে দ্বারে ফিরতে হবে, পুরা দুনিয়ার কোনায় কোনায় ফিরতে হবে। নিয়ত করেন, নিয়ত করা যায় না? শেষ একটা কাজে শোনাই নেই তো মেরে তো শুরু করো, ছোট্ট কাজে শোনাই নেই। হাফেজ প্যাটেল সাহেব নাম শুনছেন আপনারা? হাফেজ প্যাটেল সাহেব ইংল্যান্ডের, ইন্ডিয়া সাহেব রহমতুল্লাহ, উনি আমাদের ইংল্যান্ডের, আমাদের বাংলাদেশ আব্দুল মুকিত সাহেব থেকে, যেটা ইংল্যান্ডের মুক্তি আমাদেরকে শোনাইছেন, নিজামুদ্দিনে বসে আমাকে শোনাইছেন। আমাদের ইউসুফ সাহেব রহমতুল্লাহ শেষ শপথ ছিল 1965 সালে, 1965 সালে ইসে মক্কা মুকাররমাতে শেষ শপথ ইউসুফ সাহেবের। ওই সফরে হাফিজ প্যাটেল সাহেব আসছে, এসে বলছে হযরত জি নেই চাহতে वो ठहरने के लिए क्योंकि बातिल ही बातिल है, ईमान রাখা বড় মুশকিল। तो यूसुफ साहब रहमतुल्लाह फैसला से हाफिज साहब वापस लौटियो, ফেরত চলে যাও ওখানে, এই নিয়তে যাও। ইংল্যান্ডে যেমন ইংল্যান্ডে বসে পুরো দুনিয়াতে বাতিলকে ফেলতেছে, তুমি এই নিয়তে ফিরে যাও যে ওখান থেকে তুমি পুরো দুনিয়াতে হককে ফেলবে। এই আমাদের এই যে বিসি সাহেব ঘুরে আসে, আব্দুর রহমান সাহেব ঘুরে আসে, স্যার আপনি গেছিলেন না? হ্যাঁ, অত বড় দারুল ওয়াক্ত খুলনা শহরে আছে। এই যে হালকার ভিতরে যে 22-25টা মসজিদ আছে, এই মসজিদের মেহনত যেটা আছে, এটা শুধু কি এই জামাত করবে না সবাই মিলে করবে? ঠিক আছে না? আসলে মেহনত তো সবাই করবে, প্রত্যেক আপনার আপনার মসজিদের মধ্যে উমর আছে যে আমাদের ওলামা কেরাম যারা আছে এদের সাথে দেখা সাক্ষাৎ করা, এদেরকে হাদিয়া দেওয়া, খানা খাওয়ানো আছে। আমার এলাকার মধ্যে কোনো মাদ্রাসা থাকে, ওখানে আমার একটা টাইমই টাকা চাইতে একটা আছে। কিন্তু এই জামাতের উদ্দেশ্য হলো, ওরা হালকার ভিতরে যত ওলামা কেরাম যারা আছে খুঁজে খুঁজে কার কাছে কিভাবে যাওয়া যায়, এটা তার একটা নির্দিষ্ট কাজ। একটা যদি প্রয়োজন পড়ে হালকা থেকে সাথে নিয়ে নেবে, হালকার থেকে। আর মসজিদের যে কাজ আছে এটা তো দায়ী কাজ আছে। মসজিদের জামাতের কাজ হলো তার মহল্লা ওলামা কেরাম সাক্ষাৎ করা, মাদ্রাসা জিয়ারত, এটা তাদের দায়ী কাজ। কিন্তু এই জামাত যেটা আছে এরা খাস ফিকির করবে, এটা শুধু ওলামাদের সাক্ষাৎ করা এই শুধু এতটুকু যথেষ্ট না। এই এলাকার মধ্যে কত ছেলে আছে যে ফারেক হয়ে আসতেছে, ওদের খবর নিবে, মসজিদ থেকে ডাটা কালেকশন করবে, ডাটা কালেকশন করে এখন একে সালে যাওয়া লাগবে, একে সালে বাহির করা লাগবে, 4 মাসে বাহির করা লাগবে, তাকতিলে সাল হইতে হবে। তো ইনারা এটা ফিকির করে মেহনত করে এইটাকে পুরা করার চেষ্টা করবে। মহল্লা সাহায্য নেবে, অবশ্যই মহল্লা সাহায্য নেবে, কারণ এরা তো প্রত্যেক 22টা মসজিদে রোজারা কাজ করবে না। এই জন্য ওই এলাকার মসজিদের মধ্যে যেসব ওলামা হুজুরের কাছে আমরা কাছে যাব, অবশ্যই মহল্লার মধ্যে মহল্লা সাহায্যকে নিয়ে নিব। কারণ আমি চলে আসবো আজকে, কিন্তু মহল্লার সাথে যে মোনাসেবাত তৈরি করে দিতে
মেহনত করবে। আর যখন কাজটা দেবো অবশ্যই এমন এক রাহবার নিয়ে নিব যার সাথে ওনার মুনাসেবাত আছে, যার কথা সে গ্রহণ করে। সেদিন আমরা আপনাদের স্যারকে নিয়ে গেছি হলো কারিমিয়া মাদ্রাসাতে, হ্যাঁ, সমস্ত ওলামা কেরাম, ওদের নাস্তার টাইম হলো মাত্র 5-7 মিনিট 10 মিনিট, কিন্তু ওনারা আমাদের কথা আধা ঘন্টা ধরে শুনছে। স্যারের সাথে মুনাসেবাত আছে, মুয়াজ্জিন সাহেব ইস্তেকবালে দাঁড়ায় আছে আমাদের জন্য প্রায় অনেক লম্বা সময়, আসতেছে না, আমরাও দেরি করে পৌঁছায় গেছি। তো এই যে একজন মানুষ মুনাসেব রাহবার হওয়ার কারণে কিন্তু এটা সহজে অজুদে আসছে। এই কয়েকদিন আগে এখানে একটা মাদ্রাসায় গেলাম, ওখানে আমাদের ডক্টর সাহেব ছিলেন, ডক্টর আসানুল গনি সাহেব ছিলেন কুয়েটের, তারপরে রাহবার ছিলেন কে আর এই জন্য শহীদুল্লাহ ভাই। এরকম মুনাসেব রাহবার হইতে হবে, মুনাসেব। ওখানে যে দেখি এক শাইখ হাদিস সাহেব আছেন, সুবহানাল্লাহ, উনি যা যা কইল দেখা যাবে যে মানে আমার জীবনের ওনার এলেন বেশি। উনি বলতেন যে দেখেন আমি আশরাফ মাদানী সাহেবের কণ্ঠস্বর জানি, ওনার ওস্তাদ আমার, উনি এই কথা বলছেন যেটা আমি নিজে শুনছি, যে মানুষ আছেন যে সব কথাবার্তা ছিল উনি ওনার কথাবার্তাকে রুজু করে নিয়েছেন, ওনাদের সাথে আমাদের আর কোনো ইয়ে নেই, সেগুলো সে বলতে দেবে। তো বলেন এরকম ওলামা কেরাম আমাদের আশপাশে এরকম কিন্তু অনেকেই রয়ে গেছে। আসলে যখন আপনারা যাবেন তখন এইসব মণিমুক্তাগুলো বাইরে হয়ে আসবে। এই জন্য আমাদেরকে হরকত করতে হবে একটু। সমস্ত ওলামা কেরাম কে কি বলবে না বলবে এটা গায়েবের কথা, এটা আপনাকে এই দায়িত্ব দেওয়া হয় নাই, আমাকে পৌঁছাইতে হবে, আমাকে পৌঁছে প্রত্যেকের দাঁড়ে বারবার যাইতে হবে। আজকে কিছুদিন পরে আবার যাই, 15 দিন পরে আবার যাই। তো এই যে হালকার মধ্যে যে জামাতটা আছে, এদের কাজ হলো মাশরার মধ্যে ওরা সবটা কি মেহনত করছে এটার কারগুজারি একজন সহজে শোনাই দাও। যদি এমন দেখা গেল যে আমরা 4 জন আছি, 4 জন প্রত্যেক সপ্তাহে আমাদের বিভিন্ন সকল আছে, আমরা যেতে পারতেছি না, তো এর আগে আমরা বসে আমাদের একসাথে মেয়েদের কারগুজারি আমরা একজনকে দায়িত্ব দিয়ে দিব, সেই জন্য হালকার মাশরাতে এটা শোনাই। কিন্তু এই কথা খেয়াল রাখবো, প্রত্যেক হালকার মাশরায় আমরা কি করবো, কারগুজারি শোনাবো। একইভাবে আমাদের জেলার মধ্যে যে লম্বা থানার মধ্যে বড় মাশরা হয় মাসিক, ওটার মধ্যেও শোনাবো। যেভাবে হালকার মধ্যেও যখন কোনো বড় মাশরা হবে ওটার মধ্যেও আমরা তখন পুরো মাসের কারগুজারি শোনাবো। এখন মাশরা শেষ হয়ে গেছে, রোজানা হালকার মাশরা শেষ হয়ে যায়, সাপ্তাহিক যে মাশরাটা আছে হালকার মাশরাটা শেষ হয়ে যাওয়ার পরে এই যে সাথী আমরা 4-5 জন আছি, আমরা আবার একটু বসে আবার এক সপ্তাহের জন্য আমরা একটা কিভাবে মেহনত করবো, কার কাছে যাব, এগুলো আমরা একটা ঢাকা তৈরি করবো। মেহনত কাউকে করবো, 2 দিন পরে করবো, 3 দিন পরে করবো, কিন্তু একটা তরতিব আমরা এখন কায়েম করে নিই। যদি আপনি আজাম না করেন, তরতিব না করেন, তো কাজটা হবে মানে ছড়াছড় হবে, সুন্দরভাবে হবে না। এই জন্য প্রত্যেক হালকার মাশরার আগে বসে আমরা আজের মাশরার গাছটের এগুলো ঠিক করে নিয়ে কারগুজারি শোনাবো, আর মাশরা করে আবার বসে এক সপ্তাহের জন্য কি মেহনত করবো এটার তরতিব কায়েম করে নেব। ঠিক আছে না ইনশাআল্লাহ? তাহলে প্রথম কাজ হলো হালকা মার্কাজের জিম্মাদার সাথীরা হালকার মধ্যে করে প্রত্যেক হালকার মধ্যে জামাতগুলো বানাই দেবো। এখন কথা আসছে, এখন দেখা গেছে এমন এক হালকায় গেছি যে জামাতই বানাতে পারতেছি না, তাহলে আমার রায় আপনারা চিন্তা করে দেখেন, পাশের হালকা যারা আছে না ওদেরকে একটু বলে দেখি, ভাই দেখেন এই হালকার মধ্যে ওরা আছে, কোনো শান্তি নেই, আপনারা আপনাদের হালকার কাজ করবেন, সাথে এই হালকায় 10-15 বসে আছে, কি ওলামা কেরাম আছে, ওদের দিকে নজর দেখেন। এই জন্য আমরা আমাদের হালকা সামলে আমরা পাশের হালকার মাধ্যমে খবর দিলাম। তারপরে ওখানে দেখা গেল 1 মাস কাজ করার পরে ওখানে সাথে দেরি হয়ে গেছে, ওদের হাওলায় ছেড়ে দিয়ে দিই, আমি আমার হালকার মধ্যে মেহনত করি। এইভাবে দোস্ত বুজুর্গ আমাদের ওলামাদের মধ্যে মেহনত করার জন্য আমি তৈরি হই। দেখেন আমি একটা আমি এই পরিমাণ মেহনত করতে পারবো না, আলেম যা পারবে, একজন আলেম যা পারবে তার কথা মানুষ গ্রহণ করে বেশি। এই জন্য যে আমার মেহনতের দ্বারা যদি এই ধরনের একটা মানুষ তৈরি হয়ে যায়, এটা আমার জন্য অনেক বড় কামাই হবে, অনেক বড় কামাই হবে। আমার জানা আছে বাংলাদেশে একজন বুজুর্গ আছে, আওয়াম ছিল, সাধারণ গভর্নমেন্ট অফিসার ছিল,
এই লোক নিজের তবলিগে লাগাইছে, সে একজন সাধারণ মানুষ ছিল, তার চেয়ে মূর্খ ছিল, তাকে তবলিগে লাগাইছে। তারপর বন্ধুর সম্পর্ক হয়ে গেছে, একসময় আমাদের কাকলের বড় বুজুর্গ হয়ে গেছে, তার 7 ছেলে। এখন 7 ছেলে হাফেজ, 7 ছেলেই আলেম। 7 ছেলে হাফেজ, 7 ছেলেই আলেম। কত কাজ দুনিয়াতে। ওরা বড় ছেলে ইংল্যান্ডে থাকে, সুবহানাল্লাহ, ইংল্যান্ডে বাস করেছে, পুরা ইউরোপ মেহনত করতেছে, পুরা ইউরোপ মেহনত করতেছে। কিছু 1-2 বছর আগে নিজামুদ্দিনে আসলো, আলহামদুলিল্লাহ। নিজামুদ্দিন বুজুর্গ তাই খুব ইয়ে করছে যে আমাদের যেহেতু কামকন্ডালা মোবাল্লিকদের ছেলে, আওলাদে মোবাল্লিক, ভাই একটা জিনিস খেয়াল রাখে, আমরা যেখানে যাই না কেন, আওলাদে মোবাল্লিক যারা আছে এদের তাজিম করবো। হইতে পারে সে আমার খেলাফ কথা বলতেছে, হাদিয়া দিয়ে তাকে মহব্বত করে সুন্দর কথা বলে তাকে আপনায় রাখবে। কারণ আপনি যদি তার কাছে না যান, তো সে কিন্তু আপনার থেকে জুদা হবে, তার দুশ্মনী বাড়তে থাকবে। আমরা এই কাজটা খুব ভুল করি। আমরা মনে করি যে আমার খেলাফ, আমি তার সাথে মিশবো না। দোস্ত বুজুর্গ, তবলিগ কোনো সিয়াসি মেহনত না, এটা নবুয়তালি মেহনত। আপনাকে তার কাছে যাইতে হবে যে আপনার মুখে থুতু মারছে, আপনাকে তার কাছে যাইতে হবে যে আপনার মুখে ধুলা মারছে, আপনাকে তার কাছে যাইতে হবে যে আপনার জানের খাতরা, আপনাকে তার কাছে যাইতে হবে যে আপনার দুশ্মন। এটা নবুয়তালি মেহনত, এটা সিয়াসি মেহনত না যে সে আমার থেকে কেটে গেছে তো যাও তোমাদের আমার দুশ্মন। এটা সিয়াসি মেহনত, এটা নবুয়তালি মেহনত। আমি কারে নেব এটাকে একিন করি, ইলিয়াস রহমতুল্লাহ বলতেন। এই জন্য ভাই আমাদের সবার কাছে পৌঁছে, বিশেষ করে খাস তৌর পর আওলাদে মোবাল্লিক যারা আছে এদের কাছে আমাদের পৌঁছে। তারপর দেখা গেল রাস্তা দেখালে সালাম দেই, কালাম করি, হাদিয়া দেই। হয়তো আলহামদুলিল্লাহ বাংলাদেশে তো অনেক খারাপ অবস্থা ছিল, এমন এমন আওলাদে মোবাল্লিক ছিল আমাদের ঢাকা শহরে, সুবহানাল্লাহ। এদের দিয়ে মার্কাজে আমল করাই আর এটাকে হাইলাইট করতো, এই আমাদের মোবাল্লিক আসরে আমল করছে, এটা মাগরিবে করছে, এটা এসে, মানে এগুলো সিয়াসি এক মেহনত, মানে উম্মতকে হাইলাইট করার জন্য, বুঝলেন নাই? এখন আর তাদের কোনো স্থান নেই, এখন আর তাদের কোনো, কারণ এটা সিয়াসি মেহনতের নিয়ম। এটা যখন আম থেকে যখন আঁশটা নিয়ে নেওয়া হয়, আটিকে কোথায় ফেলা হয়? এই জন্য এটাকে সিয়াসি মেহনত বানাবো না, নবুয়তালি মেহনত বানাবো। আমাদের কামের মধ্যে কোনো এখলাস নেই, কামের মধ্যে কোনো এখলাস নেই। সে আমার তবলিগের সাথী ছিল, এখন আমাদের ভিন্ন মত পোষণ করে, তার মানে কি সে আমার তবলিগ থেকে চলে যায় নাই। তবলিগ থেকে আমরা মনে করবো সে একটু বিশ্রাম নিচ্ছে, সে একটু কি নিচ্ছে? বিশ্রাম নিচ্ছে। একটু আছে না, চিল্লার থেকে আসলে একটু বিশ্রাম নেয়। একবার আমি পাকিস্তান থেকে ফিরছি, বুঝছে, ফেরার পরে আমি যদি এয়ারপোর্টে নামছি না, ট্রলি ঠেলতে পারি না, ট্রলি, মানে তার আগে 3 দিন ঘুমাইতে পারি না, তার 3 না রাত প্রচুর টাকা যাচ্ছিল। 3 দিন যখন এয়ারপোর্টে নামছি, বাংলাদেশ ঢাকা এয়ারপোর্টে যখন নামছি, ট্রলি ফেলতে পারি না। আরে পড়ে যাইছি তো আমি, এত ঘুম। তো নিয়ত করে গেছি মাঝে শুধু 1 সপ্তাহ শুধু ঘুমাবো, আমি 1 সপ্তাহ ঘুমাবো, পুরো 1 সপ্তাহ আমার কাছে যাই নাই। যাক 100 করে সুস্থ হয়েছে, তার 100 করে আমার কাছে গেছি। তো যেটা বলার উদ্দেশ্য, সাথে এটা ঘুমাই, এটা আরাম করে, কষ্ট হয়ে যায়, আমরা কি মনে করবো? একটু আরাম করতেছে, কি করতেছে? ওরা অনেক মেহনত করছে, এটা আরাম করছে, কিন্তু কি নেই বলেন আমাদের কামের মধ্যে? এখলাস নেই। ও আমাকে গালি দিবে, ও আমাকে কামের উল্টা পাল্টা বলবে, যত কিছু বলবে, তারপরেও কি করবো না? এটাই কামের সুন্নত। এটা নবীকে কাফের বলা হয়েছে, নবীকে কাজ্জাব বলা হয়েছে, নবীকে মাজনুন বলা হয়েছে। শাহ মুহাম্মদ দেহলভী ভাই 10টা সিফত বয়ান করছে, 10টা, আমার ইয়াদ নেই, বলতো আরো কিছু বলছে, শায়ের বলছে 10টা বলছে না এগুলো নবীকে। তো এই কাম যদি আমি করতে গিয়ে আমার এইগুলো বলবে, আমাকে এইগুলো আমার আত্মীয় স্বজন বলবে, আমার দোস্ত আহবাবরা বলবে, কিন্তু এগুলো থেকে আমি তাকাবো না, এগুলো থেকে আমি কি করবো না? তাকাবো না। যে যত আমার সাথে যত রকম খারাপ আচরণ করবে, আমি তার খায়ের খাই হয়ে তার কাছে যাবো। মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে উবাই, মুনাফিকের সর্দার, সবচেয়ে বেশি কষ্ট দিচ্ছে। আর তার ছেলে যখন তার কাছে আসছে, তো গায়ের চাদর দিয়েছে, গায়ের চাদর দিয়েছে। যখন জানাজা পড়ার জন্য যাইতেছে, ওমর আটকাই দিয়েছে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ কি আয়াত নাযিল করেন নাই যে 70 বার যদি কি করে সে, কি আয়াত? ইন তাস্তাগফিরু আও লা তাস্তাগফিরু সাবিনা মাররাতান।
ওমর বলছে, এই ওমর হটে যাও। ওমরকে সিনার মধ্যে ধাক্কা দিছে, ধাক্কা দিয়ে বলছে, ওমর হটে যাও, জানি আমি এটা। রহমাতুল লিল আলামিন ছিলেন, রহমাতুল লিল আলামিন ছিলেন। রাসূল উম্মতকে জোড়া লাগানো শিখছে, আমরা উম্মতকে টুকরা করা শিখছি। আজকে মিম্বারকে নাফরতের জায়গা বানাই ফেলছি, মসজিদগুলোকে নাফরতের জায়গা বানাই ফেলছি। দোস্ত, কিয়ামতের ময়দানে ৭৩টা কাতার হবে। ৭৩ কাতার এই জন্য হবে না যে এরা জিনাকারী, ৭৩ কাতার এই জন্য হবে না যে এরা চোর ছিল, ডাকু ছিল, এই জন্য হবে না। এই জন্যই হবে যারা উম্মতকে তাফরিক মানে উম্মতকে টুকরা টুকরা করেছে। কখনো মাযহাবের নামের পরে, কখনো সিয়াসতের নামের পরে, কখনো এই নামের পরে, কখনো এই নামের পরে উম্মতকে টুকরা টুকরা করছে। সমস্ত নাফরতকে খতম করি, উম্মতকে উম্মত বানাই, উম্মত হয়ে জিন্দেগি গুজারার চেষ্টা করি, দিলকে প্রশস্ত বানাই। और अंबिया में दुनिया में हमारे 2 दुश्मन है, एक अपना नफ्स और एक शैतान, और कोई दुश्मन नहीं है हमारे, और कोई दुश्मन नहीं है हमारे। दोस्तों, उम्मत बनाई, रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम इंतकाल पाई, उम्मत बनाई थे गए, उम्मत के उम्मत बनाई थे गए। अबू बकर सिद्दीक রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথে বলছে, আবু বকর আমি আপনি না ওমর, যে আবার চিঠি ছিঁড়ে ফেললাম। কি চিঠি? আবু বকরের চিঠি কে ছিঁড়ে ফেলছে? ওমর রাদিয়াল্লাহু। আমিরের চিঠি ছিঁড়ে ফেলছে মামুনে, আমিরের চিঠি ছিঁড়ে ফেলছে মামুনে। दोस्तों, उम्मत के टुकड़ा करें नहीं, उमर के कखनो जिज्ञासा करें नहीं, এই ওমর কেন করছে, এই ওমর কেন করছে। আরো সাথীকে বলতেছিল যে দেখো ভাই, আসলে তো ওমরই হওয়ার উপযুক্ত ছিল, ওমরই তো এই পদের যোগ্য ছিল, কিন্তু উম্মত তো আমাকে আমির বানাইছে। এই জন্য মেরে মাতাম দোস্তকে নিজের সমস্ত হাইসিয়াতকে মিটাই দেব উম্মতকে এক করার জন্য, দিব তো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। এই জন্য ভাই দরকার এটা হালকা সাথী, যারা মার্কাজের সাথী আছে, আমানত মনে করি এটা বহু বড় জিম্মাদারি। দেখেন, পুরো জেলার মধ্য থেকে আল্লাহ আপনাকে বাছাই করছে, পুরো জেলার মধ্যে আল্লাহ এই 13 জনকে বাছাই করছে। এই খুলনা আল্লাহদের জিম্মাদার আপনারা ঠাড়াই ঠাড়াই করে, হালকায় হালকায় করে। আমার হার কদম কি আমাদের সাক্ষী দিবে, আমার হার কদম সাক্ষী দিবে কি আমাদের ময়দানে, যে আব্দুল্লাহ এখানে আসছিল, আব্দুর রহমান এখানে আসছিল, মাওলানা মোহাম্মদ আলী সাহেব এখানে আসছিল, হার জমিন সাক্ষী দিবে, হার জমিন সাক্ষী দিবে। কদমকে বাড়াই, মাদ্দি আসবাব থেকে নিজেকে দূরে রাখি, মেহনতকে দূরে রাখি, টেলিফোন না। ইলিয়াস সাহেব রহমাতুল্লাহ বলছেন, ইউসুফ সাহেব রহমাতুল্লাহ কথা বলছেন, তুমি হকের মেহনতের জন্য, হককে ফেলানোর জন্য দিয়ে বাতিলের সামান্য মদত নাও, এর দ্বারা তুমি হক ফেলতে পারবে না, তুমি বাতিলকে বাতিলের প্রসার ঘটাবে, বাতিলের। এই জন্য এই বড় হুজুর, আমি নিজে কানে শুনছি, বড় হুজুরের রুমে বসে কলম সে নেই কদম সে, আপনারা শুনছেন কিনা আমি জানি, আমি শুনছি, কলম সে নেই কদম সে, আমাকে কদম ফেলে ফেলে মানুষের দ্বারে দ্বারে পৌঁছায়, উম্মতের দ্বারে দ্বারে পৌঁছায়, পৌঁছবো তো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। জেলার জামাত যারা আছে, মেহরবানি করে আমানত মনে করি এটাকে, আমি এটাকে আমানত মনে করি। দিন আমানতের নাম, আসমান জমিন কেউ এটাকে বহন করতে রাজি হয় নাই, পাহাড় এটাকে বহন করতে রাজি হয় নাই, হামাল ইনসান মানুষ এটাকে বহন করে নি। দিন এক আমানত, যেভাবে একইভাবে দিনের মেহনত আমানত, দিন যেমন আমানত, দিনের মেহনত আমানত। এটা আমাকে উম্মতের দ্বারে দ্বারে ফিরতে হবে, পুরা দুনিয়ার কোনায় কোনায় ফিরতে হবে। নিয়ত করেন, নিয়ত করা যায় না? শেষ একটা কারণে শোনাই দিই। হাফেজ প্যাটেল সাহেব নাম শুনছেন আপনারা? হাফেজ প্যাটেল সাহেব ইংল্যান্ডের, ইন্ডিয়া উনি রহমতুল্লাহ আলাইহি, উনি আমাদের ইংল্যান্ডের, আমাদের বাংলাদেশ মুখী সাহেব থেকে যেটা
ইংল্যান্ডের মুফতি আমাদেরকে শোনাইছেন, নিজামুদ্দিনে বসে আমাকে শোনাইছেন। তাই আমাদের ইউসুফ সাহেব রহমতুল্লাহ শেষ শপথ ছিল 1965 সালে, 1965 সালে ইসে হজ মক্কা মুকাররমাতে শেষ শপথ ইউসুফ সাহেবের। ওই সফরে হাফিজ পারেল সাহেব আসতে এসে বলতে, হযরত জি नहीं चाहते वो ठंडे के लिए क्योंकि बातिल ही बातिल है, ईमान রাখা বড় মুশকিল। तो यूसुफ साहब रहमतुल्लाह फैसला से हाफिज साहब तुम वापस लौट जाओ, ফেরত চলে যাও ওখানে, এই নিয়তে যাও। ইংল্যান্ড যাওয়া, যেমন ইংল্যান্ডে বসে পুরো দুনিয়াতে বাতিলকে ফেলতেছে, তুমি এই নিয়তে ফিরে যাও যে ওখান থেকে তুমি পুরো দুনিয়াতে হককে ফেলবে। এই আমাদের এই যে ডিসি সাহেব ঘুরে আসে, আব্দুর রহমান সাহেব ঘুরে আসে, স্যার আপনি গেছিলেন না? হ্যাঁ, অত বড় দারুল আপনার খুলনা শহরে আছে, এই এত বড় দারুল খুলনা শহরে ওই পরপর তিনটে, একটা কিছু আবার একটা ওই লেগে যে আপনি যান মনে হবে কি এটা কোন মুসলমান মুলকে চলে আসছে। এক ব্যক্তি হিম্মত করছে, তো আল্লাহ তাআলা পুরা ইউরোপের মধ্যে এমন হারকত দিয়েছে, আল্লাহ তাআলা এমন হারকত দিয়েছে। আমি আফ্রিকাতে গেছি, মানে ওয়েস্ট আফ্রিকা, ওয়েস্টে যে শুনি ইংল্যান্ডের মধ্যে 6টা হালকা, ইংল্যান্ড শহরে 6টা হালকা। তো একটা হালকার দায়িত্ব হলো প্রত্যেক বছর ওয়েস্ট আফ্রিকার 19টা দেশ আছে, 19টা দেশে প্রত্যেক বছর 19টা দেশে জামাত পাঠাইতে হবে, একটা হালকার দায়িত্ব। বলেন খুলনা জেলা যে একটা গায়ের মুসলমানের মুল্ক যদি একটা মহাদেশের দায়িত্ব নিতে পারে, ইসলামী মুলকের এক একটা জেলা পুরো দুনিয়ার দায়িত্ব নিতে পারে না? কি বলেন? খুলনাতে মনে করে 191টা হালকা, 191টা প্রত্যেক বছর 191টা মুলকে জামাত পাঠাবো, কোনো মুশকিল? আরে প্রতি মাসে পাঠাইতে পারে, প্রতি নিয়ত করা যায় না ইনশাআল্লাহ।